ইবাদত করো আল্লাহর। গুমানমর্দন পেশকারহাট ভাই ভাই সংঘের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ সহযোগিতায় হজরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ৪৪তম পবিত্র উরুস শরীফ মহাসমারোহে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে। সাথে জড়িত যারা আমার বন্ধু বান্ধব এবং এলাকাবাসী যারা আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। দুদিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনে উরুস শরীফ উদযাপন করা হয়। খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে কাজেগান, মিলাদ মাহফিল, তাবরক বিতরণ এবং দেশ ও এলাকার কল্যাণে দোয়া মোনাজাতের মাধ্যমে উরুসের কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাদের চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা বেকার তাদেরকে কাজ করে দাও আল্লাহ, যারা উরুস পরিচালনা কমিটি জানান, দীর্ঘ ৪৪ বছর ধরে এলাকার সকলের যৌথ প্রচেষ্টায় এই উরুস শরীফ পালন করা হচ্ছে। বিগত বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় এই ঐতিহ্যবাহী উরুস পালন করা হয়েছে। এ সময় তারা উরুসে আগত অতিথি, আলেম ওলামা, এলাকাবাসী ও প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একটা অনুসরণীয় জন্য আমরা এই উরুসের মধ্যে দিয়ে এলাকার এবং সমাজের বিভিন্ন ভালো কাজ করার জন্য চেষ্টা করেছি। এই উরুসের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু প্রতিষ্ঠা করার জন্য। এই উরুসের আপনারা দেখেছেন, আপনারা জানেন, আপনারা প্রতি বছর আমাদের আমন্ত্রণে বা এসে আমাদের এলাকাকে আলোকিত করেন। আপনারা হচ্ছে সমাজের দর্পণ, আপনারা ভালো কিছু তুলে ধরেন হয়তো সমাজ ভালো হওয়ার জন্য। তো সেই হিসাবে ভালো কাজও আপনারা যারা করেন এখানে এসে সময় দেন, যারা সাংবাদিকেরা, আমার ভাইয়েরা, সবাইকে আমি উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাদের এই উরুস ৪৪তম উরুসের কর্মসূচির মধ্যে ছিল, গতকাল থেকে আমাদের এই কর্মসূচিগুলো শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আমাদের প্রথমে বাদ এশা থেকে হাজা গান, তারপরে খতমে গাউসিয়া, কোরআন খতম, এগুলোর মধ্যে দিয়ে আমাদের এলাকাবাসীর ইসালে সওয়াব এবং আমাদের প্রবাসী যারা এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন, তাদের দোয়া কামনা করে সবার জন্য, এলাকাবাসীর জন্য যারা উরুস করেন তাদের সবার জন্য দোয়া কামনা করে আমরা গতকাল মিলাদ মাহফিল করেছিলাম। যে মিলাদের মধ্যে আমরা দীর্ঘক্ষণ আমাদের এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আগত নায়েবে রসুল, আলেমে দিনগণ এসে উপস্থিত হয়েছিলেন। তারপর আমাদের আজকে সকাল থেকে আমাদের তবরুক বিতরণ শুরু হয়েছে। যারা হাদিয়া আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সুন্দর সফল করার জন্য হাদিয়া দেন, ওনাদেরকে আমরা কিছু সামান্য তবরুকের ব্যবস্থা করে রাখি। হাজার হাজার মানুষের সমাগম হয়, যে হাজার হাজার মানুষ আমরা তবরুকের যে ব্যবস্থা করি সেটা অন্তত পক্ষে সবার কাছে পৌঁছে দিতে পারি, এটা আমরা আনন্দ ভোগ করি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। টাকা পয়সা অনেকে বলে যে উরুস করেন, ওনারা এখানে 2টা 3টা 4টা উরুস করেন, নিজেরা দান্দা করেন, হয়তো বলতে পারেন এটা যে আমরা একেবারে 100তে 100 সৎ মানুষ আমি বলবো না। আমি সবিনয় অনুরোধ করব, আমাদের যে মিডিয়া এখানে আছে যারা প্রচার করেন এবং মিডিয়া ছাড়াও প্রচার করেন, আপনারা এগুলো দেখেন। আমাদের যে আয়োজন হয় এখানে যদি 4-5,000 5,000 মানুষকে যদি বসিয়ে কিছু যদি আপ্যায়ন করতে হয় তাহলে কত লক্ষ টাকার খরচ প্রয়োজন হয়। এরপরে আমাদের সাথে যারা পার্টিসিপেট করে, আমাদের সাথে যারা সহযোগিতা করেন, ওনাদের পরিবারকেও আমরা কিছু আমাদের থেকে তবরুক দেওয়ার চেষ্টা করি। এই আমার এলাকার যারা মুরব্বী, আপনার ছোট ছোট ছেলেরা অক্লান্ত আজকে 1 মাস ধরে এই আয়োজনটা কিন্তু আজকে আপনার 1 মাস থেকেই পেশকারহাট এলাকায় এই ঈদের মতো একটা এই অনুষ্ঠান এই খাজা বাবার উরুসে হয়। আবার আপনাদেরকে আমি আরও একটা কথা বলে দিতে পারি, ইনশাল্লাহ আমরা গত পরশু একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগামী বছরে ঠিক এই 8-9 তারিখ অর্থাৎ বিশেষ শুক্রবার সম্ভবত 8-9 তারিখ আমরা আমাদের এই অনুষ্ঠান এই খাজা বাবার আপনার 45তম উরুস ইনশাল্লাহ এই পেশকার মাঠে আয়োজন করা হবে।